তারপরে কিন্তু ওই যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কি আর উপরে ভালোই ছিলাম, ঘরে বসেছিলাম, কিন্তু এই বুদ্ধি, ননদের বুদ্ধি শুনে আজকে এরকম আমি নামছিলাম না। যদি গা হাত পা চুলকায় তো সেই চুলকানের ভয়তে নামছিলাম না, বাট পরে আমি পরেক্ষণ তুই এদিকে ও আজকে তোমাদের সামনে একটা নতুন রকমের ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটা করার জন্য এসেছি কে কে দেখো, এই যে সবাই সেজে গুজে এসেছি ভিডিও করার জন্য। আর আজকে স্টাইলটা, শাড়ির লুকটা তোমাদের দেখাবো। ওই যে দেখো আমার ননদ কিন্তু ওই যেভাবে শাড়ি পরেছে, আমিও কিন্তু সেম ওইভাবেই শাড়ি পরেছি। আর এখানে দেখতে পাচ্ছ কমলির শাক, মানে শাক তুলতে এসেছি আমরা আর কি আজকে। তো দেখি এই জলে নেমে শাক তোলাটাই আমাদের আজকে চ্যালেঞ্জ আছে। এই প্রচুর গভীর এই জলে, আর পুরো মানে জলটাও পুরো নোংরা জল, তো ভয় লাগছে। এসেছি, দেখা যাক, চলো দেখাবো তোমাদের সাথে। এই যে পুরো পেছনটা পুরো জঙ্গল, আমাদের পাড়েই, পুকুর পাড়ে আর কি। তো ওইখানে দেখো আমার ননদিনী ভিডিও শুট করছে, আমিও এখন একটু দুই একটা ভিডিও করবো। আর বৃষ্টি নামছে আজকে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মনে হচ্ছে ভিডিওটা করতে হবে। তো যাই হোক, চল অন করছি। পুকুর পাড়ে চলে আসছি কমলি শাক তোলার জন্য। আর এখানে হচ্ছে দেখো অনেক কমলি শাক, অনেকটা গভীরও আছে ভিতরে, জানি না কতটা কি জল আছে। তো চলো দেখি। আর বর্ষাও কিন্তু অনেক হচ্ছে উপরে, উপর থেকে জলে জানা পড়ছে, বর্ষা পড়ছে। আর একরকম চুরি করেই করছি, কেননা যে মালিক এই পুকুরের তাকে বলাই হয়নি। জানি না ভিডিও দেখার পরে কি রিয়াকশন হবে, তো যাই হবে পরে দেখা যাবে। অনেক গাড়টা ননদ বৌদি সকাল থেকে ঘরে বসেছিলাম, বসে বসে মাথায় একটা বুদ্ধি এলো, চলো আমরা কমলির শাক তুলতে যাই। কমলির শাক কোথায় তুলতে যাবো? পেছনে একটা কাকুদের বাড়ি আছে, কাকুদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, পুকুর বলতে গেলে একটা গাড্ডা আছে। তো সেখানেই আমার ননদ দেখে গেছিল কমলির শাক হয়েছে প্রচুর। তো ওর বুদ্ধিতে আসলাম দুজনে মানে কমলির শাক তুলতে। কিন্তু এতটা বড় ভয়ঙ্কর বিপদে পড়তে হবে কমলির শাক তুলতে গিয়ে, তো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর এত বড় বিপদ মানে বলছি কেন, সেটাও তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে নেমেই পড়লাম জলে কমলি শাক তোলার উদ্দেশ্যে। এখানে দেখো ননদ কিন্তু নেমে পড়ছে, আমার আর সাহস হচ্ছে না আমি এই গাড্ডাটার মধ্যে নামি, কেননা এই গাড্ডাটা জল দেখতে পাচ্ছ, জলটার কালার কিন্তু একদম অন্যরকম। জলের কালার দেখে ভয়তে নামতে মনে চাচ্ছিল না, যে মনে হচ্ছিল যে এই জলে যদি নামি চুলকে চুলকে জীবন শেষ হয়ে যাবে। তো সেটাই হয়েছে, চুলকে চুলকে আমাদের জীবন কিন্তু অর্ধেকটা প্রায় শেষ। তো যাই হোক, কখন হয়েছে সেটা আমিও বলছি, কিন্তু সাহস হচ্ছিল না। আমার ননদ কিন্তু আঁটু সমান জলে নেমে পড়েছে। আর এই পুকুরটা পড়তে পারো পুরো গভীর, প্রচুর গভীর। দেখো আমার কি তাল, একবার উঠছি একবার নামছি, আমার পরাণ বলছে যে নামিস না, আবার মন বলছে যে নামি। তো এরকম মানে দুটানার মধ্যে দিয়েও তারপরে কিন্তু আমি পরেক্ষণে নেমেছি একটু তোলার জন্য। উপরে বৃষ্টিও কিন্তু টিপ 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 ভালোই পড়ছে, জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালোই বৃষ্টি পড়ছে। তারপরে কিন্তু ওই যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কি আর উপরে দাঁড়িয়ে কি তোলাটা কি সম্ভব? সে সব আগাগুলো ভেতরের দিকে, সামনে যে কটা হাতের কাছে পেয়েছি সে কটা একটু তোলার চেষ্টা করেছি। আর এই যে ঘাস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্লেড বোন, হাত জনকে চিড়ে চিড়ে যাচ্ছিল যতক্ষণ এই গাছ মানে গায়ে লাগছিল। তো যাই হোক, মানে ভালোই ছিলাম, ঘরে বসেছিলাম, কিন্তু এই বুদ্ধি, ননদের বুদ্ধি শুনে আজকে এরকম একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়লাম দুজনেই আর কি। তো যাই হোক, একদম এত চুলকেছে গা হাত পা, কি বলবো তোমাদের। উপর দিয়ে বৃষ্টি পড়ছে, তল দিয়ে জল করে নোংরা জল বলতে গেলে জলটার কালারটা কিন্তু একদম অন্যরকম, কেননা 2 বছর ধরে জলের মধ্যে মানে জল আর কি পুকুরে আছে, জল কিন্তু বেরিয়ে যায়নি বা শুকিয়ে যায়নি। তো সের জন্য জলটা কিন্তু একটু আলাদা মানে চুলকানো হয়েছিল আর কি। জল এই যে তাহলে নামবো। মান বেশি ছোট ওই জন্য বোঝা যাচ্ছে না। দেখো আর খারা না তো, দেখি আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমাদের মানে আমাদের কাকিমা মাম্পিকে ভিডিও করে দিচ্ছে, মানে আমার ননদকে ভিডিও করে দিচ্ছে। এত হাসাহাসি হয়েছে কি বলবো তোমাদের। জলে নামার সময় আমার পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে, কেননা দেখো আমার জলে নামার খুব অভ্যাস আছে, আমি পুকুর পুরো সাঁতরে চলে আসতে পারবো, কিন্তু জল যদি নোংরা হয় বা পচা জল হয় সেই ভয়তে আমি নামছিলাম না। যদি গা হাত পা চুলকায় তো সেই চুলকানের ভয়তে নামছিলাম না, বাট পরে আমি পরেক্ষণ নামছি, কিন্তু এত পরিমাণে গা চুলকেছে কি বলবো। জলে নেমে যে কি বিপদে পড়েছি, এমন বিপদের জন্য কখনো কোনোদিন কেউ না পড়ে, জেনে শুনে না
নামো, আমরা কিন্তু জানতাম না এই জলে নামলে এরকম ভাবে চুলকাবে। আর এই কাকুদের বলিনি প্রথম প্রথম, কিন্তু কাকু পরে জানছে, বললো যে বৌমা তুমি আমাকে বললে না কেন, তোমাদের আমি নামতে বারণ করতাম। এই পুকুরের জল 2 বছর ধরে আটকানো আছে, তো সেজন্য গা কিন্তু চুলকাবে। আমরা তো জানতাম না, আমরা একদম বেশি পাকামো করে চলে এসেছিলাম কমলি শাক তোলার জন্য। কমলি শাক কি আর খাবো, চুলকাতে চুলকাতে জীবন একেবারে শেষের দিকে। তো দেখো 2 ননদ বৌদিতে কি কাণ্ড না করছি। আমার নামতে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, ও কিন্তু কোমর অব্দি জলে নামে গেছে। আর আমার মনে হচ্ছে আমি নামবো কি নামবো না, দুটোনার মধ্যে দিয়ে আর কি যাচ্ছিলাম। তোমার তো যাই হোক স্নান করাইনি। তো কমলির শাকগুলো ওই তুলছে। দেখো দেখা পুরো পুকুরটাও একদম কমলির শাকে ভরা। কমলির শাকে চাষের মতো কমলির শাক ভরা। এই যে কিন্তু কমলির শাক চাষ করা হয় না, না না চাষ করা হয় না, এমনি নিজেদের বাড়ির পুকুর, একটা আমাদের সামনের বাড়ি কাকুদের পুকুরে কমলির শাক হয়েছে। এই যে বেলেট বনগুলো গায়ে লাগছে জ্বলে যাচ্ছে, জানো তো। অনেক জল বাবা, তো শাক কি তোমার কম না সাহস বাবা। গাইস দেখো এতগুলো কিন্তু তোলা হয়ে গেছে, আমার এতগুলো তোলা হয়ে গেছে। জলে নেমে কমলির শাক তোলা, তারপরে আবার না বলে যাদের ক্ষেত বা যাদের পুকুর তাদের কিছু পাবে না, জানি না। আর কিন্তু অনেক বর্ষা, উপরে বৃষ্টি নিচে জল, মাঝখানে হচ্ছে ব্লেড বোনগুলো ভীষণ ভাবে গায়ে লাগছে আর পুরো জ্বলে যাচ্ছে। কি বলবো, এই যে একটা অনুভূতি অনেকটা খারাপ ছিল। এই কমলি শাক তোলাটা বুদ্ধিটা আমাদের অনেকটাই খারাপ ছিল, মানে এই করতে গিয়ে অনেকটা আমাদের ক্ষতি হয়েছে বলতে পারো। মানে হাত সারা বাড়ি কেটে কেটে গেছে, তারপরে হচ্ছে চুলকাতে চুলকাতে জীবন একদম শেষের দিকে। দেখো গ্রামে থাকলে একটা জিনিস কিন্তু ভালো হয়, মানে গ্রাম গায়ে শাক সবজি খেয়ে কিন্তু দিনগুলো কাটানো যায়, কিন্তু জানতাম না যে এই জায়গাটা এতটা পরিমাণে খতরনাক ছিল। আর এই এক্সপিরিয়েন্সটা অনেকটা ভয়ঙ্কর ছিল। আমার দেখো অবস্থা, আমি এত মানে স্লিপ করছিল, আঠালো মাটি, মানে পুকুরটা আঠালো মাটি ছিল, পা দিচ্ছি পা পুরো ঢুকে যাচ্ছে, স্লিপ করে তলে জল চলে যাচ্ছি। আর একটু যদি পা খসে তলে চলে যায় অঠাই জল, মানে পুকুরটা প্রচুর পরিমাণে খাড়া আর ভর্তি ভর্তি জল আর কি। আজকের এক্সপেরিমেন্টটা আমার ভীষণ খারাপ ছিল, মানে দিনটা অনেকটা খারাপ ছিল। ভাবতে পারিনি আমাদের দুজনের সাথে এইভাবে একটা কিছু ঘটনা। আমার যোগের কিন্তু ভীষণ ভয়, যোগের ভয়তে একবার নামছি একবার উঠছি। আর আমার ননদিন একদম জাবড়ি খেটে জলের মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছ। এই যে কমলির শাক কোথায় দাও, কমলির শাক এই যে আমারও কমলির শাক এই যে তোলা কিন্তু অনেকে হয়ে গেছে, কিন্তু ওটকো জানি না কি করে উঠা যাচ্ছে না। গাছগুলো ছিঁড়ে যাচ্ছে, মা আমি উঠিনি, তোমার টানবো, দাঁড়াও। তুই এদিকে ওঠ, ও জলে বোঝায় করে রয়েছে। তোমার ভিডিও করার সময় মানা করছি বাবা, দাঁড়া আমি টাইনে উঠাচ্ছি তোমারে। যদি একটা সাপ মাপ পেঁচা ধরে বাবা, সাপ নাই, গ্যারেন্টি কি আছে? তো দেখো এই যে এই কয়টা কমলির শাক তোলা হয়েছে, এখন যাচ্ছে আমাদের বড় পুকুরে। ওই পুকুরের জলটা অনেকটা চুলকায়, তো সেজন্য বড় পুকুরে যাচ্ছি একটু গা হাত পা ধোয়ার জন্য। দেখো অবস্থা খুব খারাপ, এই যে ননদিনের অবস্থা দেখো, পুরো ভিজে পুরো একাকার অবস্থা। তুমি একটু ধরো আমার, একটু হ্যাঁ ভর্তি হয়ে গেছে জলে। এই পুকুরে এখন একটু স্নান করবো। এখন যে সাবান দিয়ে ডলবো, স্নান করবো, পাউডার লাগাই থুই দেবো।
ওই সে চুলকানি পুকুর থেকে এখন হচ্ছে আমাদের পুকুরে চলে আসছি, মানে আমাদের বাড়ির পুকুর না, গ্রামেরই পুকুর। তো এখন ভীষণ চুলকাচ্ছে, গা হাত পা পুরো চুলকে চুলকে এক অবস্থা খারাপ। ভিডিওর চক্করে এখন গা হাত পা চুলকাচ্ছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা আজকের মতন এইটুকুই। এখন যাবো স্নান দান করবো, ভীষণ মানে চুলকা চুলকি হচ্ছে শরীর পুরো। এখন পুরো হাত পা মুখ ধুয়ে নিলাম। চলো চলো, ও করলো, ওরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের জন্য করেছে আর আমি আমার চ্যানেলের জন্য করেছি। তো চলো।